রেগুলার এক বাঁধাকপির তরকারির থেকে একটু স্বাদ বদলাতে এইভাবে হাতে মাখা বাঁধাকপির রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা গরম ভাত কিংবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আর বানানো একেবারে সহজ। এই রেসিপির জন্য এখানে আমি একটা ছোট বাঁধাকপি নিয়েছি। এবারে বাঁধাকপিটাকে প্রথমে অর্ধেক করে নিলাম, তারপর এক একটি ভাগকে আবারও দুভাগ করে কেটে নিলাম। তারপরে এবার বড় বড় টুকরো করে কিন্তু কেটে নেব। বাঁধাকপির তরকারির জন্য যেমন আমরা একদম মিহি করে কেটে নিই বা কুচিয়ে নিই, তেমন কিন্তু কাটছি না, একটু বড় বড় ফালি করেই কেটে নিচ্ছি। একই রকমভাবে পুরো বাঁধাকপিটাকেই কেটে নিচ্ছি। একইভাবে আমি সব বাঁধাকপি কেটে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে নেব, তারপর কড়াইয়ে পরিমাণ মতো জলের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে 50% মতো বয়েল করে নেব। আর এই সময়তে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে বাঁধাকপি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর ফুল বয়েল কিন্তু একদমই করব না, 50% মতো বয়েল করে বাঁধাকপি জলের থেকে তুলে নেব। ঢাকনা চাপা দিয়েই সিদ্ধটা করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো 1 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, বাঁধাকপি কিন্তু 50% বয়েল হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে কপিগুলোকে তুলে নিচ্ছি। আর এবার বাঁধাকপি ঠান্ডা হতে হতে একটা মিক্সি জারেতে 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে আর 8-9 কোয়া গোটা কাজু দিয়ে দিলাম। সমস্ত কিছু শুকনো ঘুরিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু লবণ দিলাম, দিয়ে দিচ্ছি জল। এবারে সমস্ত কিছুর মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে বাঁধাকপির জলটাকে ঝরিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের একটু বেশি দিলাম চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, চিনিটা কিন্তু টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই করে দিতে হবে। সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। যত ভালো করে এই বাঁধাকপিটা মাখা হবে, ততই কিন্তু রান্নার টেস্টটাও ভালো হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে মাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু রান্নাটা শুরু করেছি। আর তারপর ওই মাখিয়ে রাখা থালাটার মধ্যে একটু ধুয়ে জল দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি। এবারে নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু মশলা বাঁধাকপির সাথে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখেই ভাজবেন, একদমই হাই ফ্লেমে বা লো ফ্লেমে দেবেন না। নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ, তারপর ঢাকনা চাপা দিয়েই রান্নাটা করব। আবারও 1 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখনও আবারও একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করব আর ঢাকনা চাপা দিয়েই কিন্তু পুরো রান্নাটা করব। তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাই মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করেই কিন্তু রান্নাটা করবেন। একদম শুকনো শুকনো হয়ে গেলে সবশেষে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের হাতে মাখা বাঁধাকপির রেসিপি। এই রেসিপি ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।